আমার মুখ দিয়ে পানি আসতেছে, পুরো ফ্রেশ, মাত্র মনে দেওয়ার সমুদ্র থেকে উঠে আনছে। এটা হচ্ছে আপনার মানোরোলা ট্রেন্ড একটা রেস্টুরেন্ট, হ্যান্ডমেড পাস্তা। আমি এই পাস্তাটা নিছি, আমি নিছি হচ্ছে একটা মাসল, এটার সাথে আরেকটা মাসলস আছে, বাট এটা টমেটো আর গার্লিক সস দিয়া, যেটা হচ্ছে আপনার মানে এখানকে বলা হয় পাতাতা দি পোলপো, বাট এটার ইংলিশ হচ্ছে লাইক অক্টোপাস আর পটেটো। একটা ফোকাসা ব্রেড কিনছি, বিকালের স্ন্যাক্সের জন্য পুরো পারফেক্ট। অনেক 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 মজা। এখন নিছি ইয়োগার্ট ফ্লেভারের আইসক্রিমটা, অনেক মজা। এই রোদের ভিতরে আইসক্রিমের টেস্টই আলাদা, অনেক মজা। এগুলো কিন্তু সব কিন্তু আপনার অরেঞ্জ গাছ, মানে এত পরিমাণ অরেঞ্জ হইয়া আছে, আর এই গাছের ভিতরে মানে ভরা অরেঞ্জ। ইতালির যে কোনো খাবার, পাস্তা হোক, পিৎজা হোক, জেলাতো হোক, অথবা আপনার মানে ইতালিয়ান সুইট হোক, সব কিছুই না অনেক 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 মজার। ইতালিয়ান ফ্ল্যাগের যে আইসক্রিম আছে, পুরো ইতালির কালার, তাই না? তো ঠিক এরকম অনেক মজার মজার খাবার খাবো এই ইতালির চিংকুয়ে তেরে থেকে, তো সাথেই থাকুন। চিংকুয়ে তেরেতে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনার এই ফ্রাইড ফিশ কোন। আমি পুরো অবসেসড এই খাবার নিয়ে। আমি নর্মালি ফিশ লাভার না, কিন্তু এই জায়গায় আসার পর আমি এত পরিমাণ ফিশ খাইতেছি লিটারেলি। এগুলো হইতেছে আপনার এই মিক্সড ফিশ ফ্রাইডগুলো আছে ওগুলা। আর এটার জন্য বেস্ট প্লেস আমি এই পর্যন্ত চিংকুয়ে তেরেতে খুঁজে পাইছি, ওটা হচ্ছে আপনার তুতি ফ্রুতি, মানে তুতি ফ্রিত্তি বলে, তো আমি তুতি ফ্রুতি বলতেছি। তো এই রেস্টুরেন্টের থেকে মাত্র আপনার মিক্সড ফিশ ফ্রাইস নিলাম, কি পরিমাণ ফ্রেশ, মানে পিছনে এই সমুদ্র, সামনে রেস্টুরেন্ট, আর সাথে তুতি ফ্রুতি। একটা পিস না আমি ট্রাই করে দেখি কেমন। আমার মুখ দিয়ে পানি আসতেছে, পুরো ফ্রেশ, মাত্র মনে দেওয়ার সমুদ্র থেকে উঠে আনছে, এটা ভাইজা দিছে। মাম্মা মিয়া বেস্ট। আমি যতদিন থাকবো এখানে আমি ডেইলি ফ্রাইড ফিশগুলো খাইতে চাই, এত মজা। আমি মাস্ট রেকমেন্ড করবো, আপনারা আসলে খাবেন। রোদের জন্য গ্লাস পরে আছে, বাট এখন আসছে হইতেছে আপনার এইখানকার সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে আপনার নেসাম দোরনে। এটা হচ্ছে আপনার মানোরোলা ট্রেন্ড একটা রেস্টুরেন্ট, যেটা বিখ্যাত আপনার এই ভিউর জন্য। কিন্তু আমি এখানে আসার পরে কিছু খাবার অর্ডার করছি, যেটা হচ্ছে ব্রুস্কেত্তা, ইতালির অথেন্টিক ব্রুস্কেত্তা, যেটা আপনার এখানকার অথেন্টিক যে পেস্তো সস আছে, পেস্তো সস দিয়ে বানানো। তো এখন এই খাবারটা আমি টেস্ট করবো আর আপনাদেরকে জানাবো যে এই খাবারটা কতটুকু অথেন্টিক। তো আমি ওদের অথেন্টিক যে ব্রুস্কেত্তা আছে, আগে ব্রুস্কেত্তার যে পেস্তো সস দিয়ে বানানো ওইটাকে ট্রাই করে দেখি। ব্রেডটা অনেক ক্রিস্পি, আর যে পেস্টো সসটা আছে এটা অ্যাকচুয়ালি যেহেতু মানে এখানকার লোকাল, এই জন্য টেস্টটা অনেক বেশি অথেন্টিক। প্রাইসটা অনেক বেশি, কারণ যেহেতু এই জায়গাটা একটু ট্রেন্ডি তাই। বাট হ্যাঁ, খাবারের দিক থেকে সব কিছু পারফেক্ট। আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু রিও মাজ্জোরেরই হ্যান্ডমেড, মানে হাতে বানানো। আপনার এখানে একটা লিমনে হয়, লিমন চাল্লো বানানো, যে লিমনে আপনারা আমার যারা ইতালির রোমের ভিডিওটা দেখছেন ওটাতে দেখাইছিলাম আমি। তো ওই লেমন দিয়েই হাতে বানানো এই লিমন স্প্রাইট, অনেক মজা, বেস্ট। এই পিছনে দেখেন রোডটা একদম নিচে নেমে গেছে, যে এটার নাম হচ্ছে আপনার ভিয়া দেল কলম্বো। এই রাস্তাটা দিয়ে হাইটা একটু উপরে যাব, ওইখানটা রেস্টুরেন্ট আছে আজকে দুপুরে লাঞ্চ করার জন্য। তো চলুন। রিও মাজ্জোরেতে আপনার একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে আপনার ওল্ড স্কুল ককটেল এন্ড বার, যেখানে হ্যান্ডমেড পাস্তা আর এটার সাথে চিংকুয়ে তেরের সবচেয়ে লোকাল আর ফেমাস পেস্তো সস আছে। তো ওই পেস্তো সস দিয়ে আমি পাস্তাটা নিছি, স্মেলটাও জোস। বাট এখন ট্রাই করবো, আগে খাই দেখি এটা কেমন টেস্ট। একদমই অথেন্টিসিটির যে ভাইবসটা ওটাই আপনি পাবেন এইখানে। আপনাদের চিংকুয়ে তেরে ঘুরতে আসেন, মাস্ট পেস্তো পাস্তা খাবেন। আমি তো পেস্তো নিয়ে যাবো সাথে করে। থ্যাংক ইউ, বাই। ইতালির আইসক্রিম মানে এত যে মজা। আমি একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিছি, যেটা টেস্টটা বেস্ট। ইতালির যে কোনো খাবার, পাস্তা হোক, পিৎজা হোক, জেলাতো হোক, অথবা আপনার মানে ইতালিয়ান সুইট হোক, সব কিছুই না অনেক 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 মজার।
চিনকুয়ে তেরের যেমন পেস্তো সস ছিল অনেক বেশি ফেমাস, কারণ এখানকার লোকাল। সেম আপনার ফোকাসা হইতেছে এখানকার লোকাল। একটা ফোকাসা ব্রেড কিনছি, ওয়াও দেখেন বিকালের স্ন্যাক্সের জন্য পুরো পারফেক্ট। এখানে রুকোলা আছে, সাথে টমেটো আছে, অনেক 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 মজা। এটা খাইতে খাইতে নেক্সট জায়গা যাবো। লাস্ট পেসিয়ার এই যে সেন্ট্রালেট আছে, এটার একটা কনসেপ্ট অনেক বেশি ভালো লাগলো, যে পুরো যে স্ট্রিটগুলো আছে প্রত্যেকটা স্ট্রিট আমার পিছনে দেখতেছেন, এগুলো কিন্তু সব কিন্তু আপনার অরেঞ্জ গাছ। এই অরেঞ্জ গাছের ভিতরে মানে এত পরিমাণ অরেঞ্জ হইয়া আছে, দেখা মনে হয় যে আর্টিফিশিয়াল, বাট অ্যাকচুয়ালি রিয়েল। আর এটা হইয়া পাইকাও আছে সবগুলা, মানে না কেউ খাইতেছে না কিছু করতেছে, বাট দেখতে এতটা গর্জিয়াস, এত সুন্দর ইউনিক লাগতেছে। আমি জাস্ট ভাবি যে মানে এখানকার মানুষগুলা মানে তাদের সিটিটারে সাজায় রাখার জন্য কতটুকু মানে কেয়ারফুল থাকে সব সময়, যে কতটুকু কনসার্ন। তারা খুব সুন্দরভাবে এইভাবে যেভাবে আছে ওইভাবেই আছে, কেউ কিছু ধরতেছে না, কেউ কিছু করতেছে না, না ছিঁড়ে নিয়ে যেতেছে কিছু না, বাট কনসেপ্ট অনেক সুন্দর। এই চিনকুয়ে তেরে 5টা ভিলেজে, যতগুলো ভিলেজে যাইতেছি প্রত্যেক জায়গায় একটা করে আইসক্রিম। এখন নিচ্ছি ইয়োগার্ট ফ্লেভারের আইসক্রিমটা, অনেক মজা। এটা হচ্ছে সেই বিখ্যাত পেস্তো সস, যেটার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে এই লিগুরিয়া রিজিয়নে, বাট চিনকুয়ে তেরেতে অনেক বেশি ফেমাস। তো এইগুলা সব হ্যান্ডমেড, অথেন্টিক। তো এই জন্য আমি নিচ্ছি এগুলা। দেখতে অনেক সুন্দর, তাই না? বাসায় নিয়ে যাব, বাসায় গিয়ে বানায় খাবো। ইউরোপ, ইতালি যে কোনো জায়গায় যান আবারও সেম, সবসময় যদি সাথে ফ্লেক্স নিয়ে ঘোরা যায় তাহলে পানির টাকা বাইচা যায়, কারণ ন্যাচারাল ওয়াটার, পানিগুলো এত ঠান্ডা, সেভিং লাইফ। তো এই কর্নেলিয়াতে একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টটা সুপার ফ্যান্সি, কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই জায়গার খাবারগুলা, যেটা হচ্ছে আমি সমুদ্রের ভিউ দেখতে দেখতে সাথে আমি নিচে যেতেছি একটা মাসল, যে মাসেলসগুলো আমি এখন ট্রাই করব। এটার সাথে আরেকটা মাসেলস আছে, বাট এটা টমেটো আর গার্লিক সস দিয়া, এটা অনেকটাই বেশি মানে আপনারা কীভাবে বলবো, এগুলা সি ফুড ওশনের সাথে বসে খাওয়ার টেস্টই ডিফারেন্ট, আর অনেক বেশি ভালো লাগে আমার ওই টাইমটাতে। এটার সাথে আরেকটা ফুড আছে, যেটা হচ্ছে আপনার মানে এখানকে বলা হয় পাতাতাদি পোলপো, বাট এটার ইংলিশ হচ্ছে লাইক অক্টোপাস আর পটেটোস মিক্সড করা। ওইটা হচ্ছে আপনার এইটা, বাট সবগুলো ইতালিয়ান ডিশ। টেস্ট কেমন এটা আমি আপনার সাথে এখন শেয়ার করতেছি। সবার আগে একটা মাসেলস খায় দেখি। মাসেলসের সাথে হচ্ছে আপনার স্পাগেত্তি, যেটা টমেটো সস দিয়া, টমেটো আর গার্লিক। ইতালিয়ান খাবারগুলা এত বেস্ট কিভাবে পসিবল, আই জাস্ট ডোন্ট নো। অনেক মজা। এটার পাশাপাশি আমি একটু সালাদও ট্রাই করতে চাই। এটা হচ্ছে আপনার অক্টোপাস আর পটেটো। অক্টোপাসটা অনেক জুসি আর পটেটোগুলো অনেক সফট, আসলে অনেক মজা, অনেক বেস্ট। এগুলাই হচ্ছে আপনার সেই ইতালিয়ান লেমন, মানে এটা দিয়ে লেমন চাল্লো বানানো হয়। গাছটা অনেক সুন্দর, দেখেন গাছের ভিতরে অনেক পরিমাণ লেবু হয়ে আছে। এগুলো আপনি ইতালির যে কোনো ধরনের এরকম রিভিয়ারা রিগিয়নে গেলে আপনি অনেক দেখতে পাবেন। এগুলো একদম পুরো কাঁচা খাওয়া যায়। কর্নিগলিয়া এমন একটা ভিলেজ যেটা আপনার টোটালি আইসোলেটেড, আপনার চিনকুয়ে তেরের সবগুলো 5টা ভিলেজের থেকে একটা। তো এইখানে আসার পরে ইতালিয়ান ফ্ল্যাগের যে আইসক্রিম আছে, মানে এটাকে ত্রিকলরে বলে, এই হ্যান্ডমেড আইসক্রিম নিলাম।
ভাই পেস্তো এত মজা যে আমি আজ পর্যন্ত অনেক পেস্তো সস খাইছি অনেক পাস্তা দিয়ে, বাট এত মজার আমি কখনো খাইনি। পেস্তো ফোকাচ্চা খাইতে খাইতে ইতালির এই খাবারের পর্ব থেকে বিদায় নিব। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।